সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা মিনি ব্লগ। আজকের মিনি ব্লগ খুব স্পেশাল, কারণ আজকে আমাদের ঈদ। তো গাইস, ঈদের জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম। যাচ্ছি এখন আমাদের নিচে, কারণ সবাই চলে গেছে, আমি লাস্টে ছিলাম। তো দুঃখ কষ্ট অনেক থাকার সত্ত্বেও ভাবলাম যে ঈদটা পড়ে আসি। জীবনে যা হচ্ছে হোক গাইস, সেটা বড় কথা নয়। যখন ঈদ এসছে তো ঈদের নামাজ পড়তে যেতে হবে গাইস। তো আমি চলে আসলাম নিচের দিকে, কারণ সবাই চলে গেছিলো সামনের দিকে রোডে। এখানে আমার ভাইরা রান্না করছে, এটা আমাদের কিচেন রুম। তো আমি এখন যাই ঈদে। তো গাইজ, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই ব্লগে কী হয়েছে না হয়েছে তোমাদের আমি শেয়ার করছি গাইজ। তো গাইজ, এইবার আমার বাড়িতে ঈদ করা হলো না। ফার্স্ট টাইম লাইফে আমি জীবনে প্রথমবার বাইরে ঈদ করছি। তো তারপরে আমি চলে আসলাম, কিছুটা গাড়ি নিয়ে নিলাম। এখানে যাচ্ছিলাম গাড়িতে আমরা পিকআপে। তো অনেকটি লোক ছিল, তার মধ্যে পাশাপাশি এক এক সময় এক এক রকম ভিডিও পরিস্থিতি হচ্ছে গাইস, কিছু করার নাই। সবাই আমাকে চারদিক থেকে চেপে রেখেছে। তো তার মধ্যে ভাবলাম তোমাদের একটু শেয়ার করা যাক। তো সামনে এটা বাইপাস হাইওয়ে। তো তারপরে চলে আসলাম ঈদগাহ ময়দানে। এসে দেখছি পুরো ঈদগাহ ময়দানটা যেখানে যেরকম গাইস সেখানে সেরকম বলতে হচ্ছে, কিছু করার নাই। তো এটা আমাদের ঈদগাহ লোকেশন। আপাতত চেন্নাই আমরা বর্তমান এটা করলাম পড়াগ্রাম। এখানে একটা ছোট্ট একটা গ্রাম আছে, গ্রাম বলতে শহরই টাইপের। তো আমরা সেখানে এসে নামাজটা আদায় করলাম। তো এখানে খুব একটা সুন্দর মহল, যেহেতু ঈদুল আজহা। তো যাই হোক, তো ভিডিওটা গাইজ তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। তো দেন আমি বসেছিলাম এখানে। তারপরে আমাদের এই যে নামাজ পড়া কমপ্লিট হওয়ার পর আমি বাইরে আসলাম। বাইরে এসে কিছু দৃশ্য নিলাম, তোমাদের দেখালাম। সবাই বের হয়ে আসছিলো গাইজ। তো তো ভাই, মনটা ছিল আমার কিছুটা খারাপ, কারণ এইবার আমি ঈদটা বাড়িতে করতে পারলাম না। বাবা মা, ভাই বোন সবাইকে আমি মিস করি প্রচণ্ড। তো ঈদের দিনে খুশি থাকা দরকার, সেখানে আমাকে দুঃখ থাকতে হয়েছে, কারণ বাড়িতে আমি ঈদটা করতে পাইনি। তো তারপরে আমি চলে আসলাম আমাদের রোডে। সবাই নামাজ টামাজ পড়ে আসার পর সবাই মানে ফটো তুলছিল আর কি। তো ভাবলাম এখানে একটু নেওয়া যায় ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করা যাক। তো গাড়ি ছাড়বো হয়ে গেলো, তার জন্য সবাই চলে যাচ্ছিলো। তো তারপরে আমি চলে আসলাম আমাদের রুমে গাইজ। তো রুমে এসে দেখছি যে সবাই বসে আছে। তো আমরা হিন্দু ভাইয়ের আমার যাই, তারা এখানে ছিল। তো আমি যাচ্ছি আমাদের রুমের দিকে। তো আমাদের রুমের অবস্থা খুব ভালো ছিল না। তো অনেকটা ক্যাচেলার টাইপের মতো হয়েছিল, এলোমেলো হয়েছিল রুমটা। বাকি ভিডিও কেমন লাগলো গাইজ অবশ্যই জানাবেন।